সকলে জয় যিশু। প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। জয় মসিকি, শালোম, ইম্মানুয়েল। প্রভু যিশুর নামের আজকের এই সুন্দর দিনে আপনাদের কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই যে আমরা আবার প্রভুর সান্নিধ্যে এই বুধবার উপস্থিত হয়েছি। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন আপনাদের ধন্যবাদ দিই যে ঈশ্বর আমাদেরকে তিনি বহন করছেন বিভিন্ন বিষয়। প্রভুর গৌরব প্রশংসা করতে পারছি যারা এই মুহূর্তে অনলাইনে আছেন। আমি চাই যে আমরা এইভাবে যেন তার গৌরব প্রশংসা করতে পারি যতদিন জীবিত থাকি। বিশেষ করে আজকে সব থেকে গুরুত্বপূর্ণ ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর তিনি আমাদেরকে প্রভুর ধন্যবাদ দিই 780 দিন প্রভু তার পবিত্র আত্মার দ্বারা চালনা করছে। কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই 780 ডেজ, 780 দিন। প্রেজ গড, হালেলুয়া। যারা এই মুহূর্তে আছেন আমরা আপনাদের কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই। এই 780 দিন প্রভু আমাদের আজকে তার সান্নিধ্যে বসিয়েছেন। আমরা যে সাবজেক্ট নিয়ে শুনছি, দ্য গুড শেপার্ড, দ্য ব্যাড শেপার্ড। আর আমরা ব্যাড শেপার্ড কারা, খারাপ মেষপালক কারা, এই বিষয় নিয়ে জানতে পেরেছি। এবারে আমরা শুনবো যে গুড শেপার্ড কারা, উত্তম মেষপালক, এই বিষয় নিয়ে আমরা শুনছি। আজকে পার্ট 6 অর্থাৎ লেকচার 6 নিয়ে আমরা প্রভুর সান্নিধ্যে উপস্থিত হয়েছি। তো ঈশ্বরের বাক্য এই জন্য বলছে, আমি সদাপ্রভুতে নিয়ত সম্মুখে রাখিয়াছি, তিনি আমার দক্ষিণে, আমি বিচলিত হইব না। এই জন্য আমার চিত্ত আনন্দিত ও আমার প্রাণ গৌরব উল্লাসিত হইল। আমার মাংস নির্ভয় বাস করিবে। তাই ঈশ্বরের বাক্য বলছে, তিনি তো আমার দক্ষিণে, আমি বিচলিত হইব না। যারা এই মুহূর্তে আছেন ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমরা বিচলিত হইব না, প্রভুর গৌরব করবো, প্রশংসা করবো, একসঙ্গে প্রভুকে ধন্যবাদ করবো, বলবো প্রভু এই আমি তোমার আত্মার এবং তোর পবিত্র আত্মার চালনা দাও। যারা আছেন আমরা প্রভুর গৌরবার্থে তার একসঙ্গে প্রভুর ধন্যবাদ করব। যে যারা আছি আমরা গানের মধ্য দিয়ে প্রভুকে ধন্যবাদ করব যে প্রভু তিনি আমাদেরকে বহন করছেন, তিনি আমাদেরকে চালনা করছেন। যারা এই মুহূর্তে আছে আমরা বিশেষ করে যতজন পারি এই বার্তা মানুষের কাছে শেয়ার করুন। অনেক মানুষ তারা উপকৃত হচ্ছে, অনেক মানুষ ঈশ্বরের আশীর্বাদ পাচ্ছে। এবং ধন্যবাদ দিই আপনাদেরকে যারা প্রত্যেকটা মুহূর্ত শেয়ার করছে। তো আসুন আমরা গানের মধ্য দিয়ে প্রভুর ধন্যবাদ করি। আজও কা দিন ইয়োবা বানায়া। সত্যি যারা আমরা এই মুহূর্তে প্রভুর কাছে আছি আমরা সেই গানের মধ্যে দিয়ে দেব আজ কা দিন ইয়োবা বানায়া। তো আসুন আমরা সবাই এই গানের মধ্য দিয়ে প্রভুর ধন্যবাদ করি। সকলে মুখ খুলে গাইব। दिन यहोवा ने बनाया है, हम इसमें आनंद हो, आनंद हो। आज का दिन यहोवा ने बनाया है, हम इसमें आनंद हो, आनंद हो। तेरे पास मुझको मुझसे आता हूँ, तेरे पास मुझको मुझसे मुझको कबूल कर ले, पापों से शुद्ध कर ले, मुझको कबूल कर ले, शुद्ध कर दे। आज का दिन यहोवा ने बनाया है, हम इसमें आनंद हो, आनंद हो। आज का दिन यहोवा ने बनाया है, हम इसमें आनंद हो, आनंद हो।
दिन यहोवा ने बनाया है, हम इसमें आनंदित हो, आनंदित हो। प्रशंसा करे, योगा कुछ होता रहे, यीशु की प्रशंसा करे, योगा कुछ होता रहे, उसको भागे रहे, चाहे जहाँ भी रहे, उसको भागे रहे, चाहे जहाँ भी रहे। आज का दिन यहोवा ने बनाया है, हम इसमें आनंदित हो, आनंदित हो। आज का दिन यहोवा ने बनाया है, हम इसमें आनंदित हो, आनंदित हो। जीवन से जो भी चले, जीवन में ऐसा बने, जीवन से जो भी चले, जीवन में ऐसा बने, तुझसे दुआएं नहीं, ज्योति में हम चल सके, तुझसे दुआएं नहीं, ज्योति में हम चल सके। आज का दिन यहोवा ने बनाया है, हम इसमें आनंदित हो, आनंदित हो। आज का दिन यहोवा ने बनाया है, हम इसमें आनंदित हो, आनंदित हो। आज का दिन यहोवा ने बनाया है, हम इसमें आनंदित हो, आनंदित हो। সত্যি প্রভু আজকের দিন যদি না বানাতো, এই 6ই জুলাই আমরা প্রভুর সান্নিধ্যে কখনো বসতে পারতাম না। তাই যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, ধন্যবাদ দিই যে এই 6 জুলাই 780 ডেজ, 780 দিন তিনি আমাকে এবং আপনাদেরকে বহন করেছে। সত্যি ঈশ্বরকে ধন্যবাদ দিই। যখন আমরা যে কোনো কাজের মধ্য দিয়ে আমরা যখন প্রভুর গৌরব করি, প্রভুর প্রশংসা করি, প্রভুর মহিমা করি, এক এক সময় যদি আমরা কাউকে জল দিই, কাউকে বস্ত্র দিই, কাউকে খাবার দিই, কাউকে স্থান দিই, আর ঈশ্বর বলছে যে কাউকে যদি করো তুমি আমাকেই করছো। তো আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, আমরা এই গানের মধ্য দিয়ে আমরা প্রভুর ধন্যবাদ করব যে সত্যি ঈশ্বর তিনি কত মহান ঈশ্বর। তো আসুন এই গানের মধ্য দিয়ে আমরা প্রভুর গৌরব করি। তো সবাই আমরা প্রভুর ধন্যবাদ করব গানের মধ্য দিয়ে এবং প্রভুকে মহিমা কীর্তন করব। महिमा में राजा आएगा, न्याय करेगा, चलेगा। महिमा में राजा आएगा, न्याय करेगा, चलेगा। स्वर्ग के अधिकारी हो जाओ, मुझसे आशीष ले जाओ। स्वर्ग के अधिकारी हो जाओ, मुझसे हर आशीष ले जाओ। जब मैं भूखा था तुमने खाना दिया, जब मैं प्यासा था तुमने पानी दिया। जब मैं भूखा था तुमने खाना दिया, जब मैं प्यासा था तुमने पानी दिया। तुमने घर
पूछेंगे तब वो धर्मी सब, पूछेंगे तब वो धर्मी सब, हमने ये सब कब किया, तुझको खाना दिया, तुझको पानी दिया, हमने बता कब दिया। यीशु कहेगा सच कहता हूँ, यीशु कहेगा सच कहता हूँ, छोटे से छोटे भाई के साथ तुमने जो भी किया अब मुझसे किया, हमने जो भी किया अब मुझसे किया, तुमको खाना दिया, मुझको दिया, मुझको पानी दिया, मुझको दिया, तुझको खाना दिया, मुझको दिया, तुमको पानी दिया, मुझको दिया। महिमा मेरा राजा आएगा, न्याय करेगा करेगा, स्वर्ग के अधिकारी हो जाओ, मुझसे आशीष ले जाओ, स्वर्ग के अधिकारी हो जाओ, मुझसे आशीष ले जाओ। जब मैं भूखा था तूने खाना दिया, जब मैं प्यासा था तूने पानी दिया, जब मैं परदेसी मन घर में रखा, जब मैं बेहाल था तूने कमरा दिया, और बीमार था तूने रखा मुझे, कद खाने में काम दिया मुझे, स्वर्ग के अधिकारी हो जाओ, मुझसे हर आशीष लिए जाओ। সত্যি যখন আমরা কাজ করি এক এক সময় বুঝতে পারি না যে আমি কখন কোন টাইমে কাজ করেছি, কিভাবে কাজ করেছি। ঈশ্বর বলছেন যদি তুমি কাউকে খাবার দাও প্রভু যিশুকে দিচ্ছ, কাউকে যদি বস্ত্র দাও প্রভু যিশুকে দিচ্ছি, যদি কোনো মিনিস্ট্রির জন্য হেল্প করেন কোনো মানুষকে না কিন্তু আপনি যিশুকেই দিচ্ছেন, যদি কোনো ঘর দেন আপনি যিশুকে দিচ্ছেন। তাই আজকে যারা আছেন ঈশ্বর আপনার জীবনকে দেখছেন, ঈশ্বর আপনাকে ভালোবাসেন, ঈশ্বর আপনাকে সুযোগ দিচ্ছেন, কেননা তিনি মহান ঈশ্বর, তিনি আপনাকে এবং আমাকে আবার সুযোগ দিয়েছেন। আমরা তার গৌরব করব, মুখ খুলে প্রভুর ধন্যবাদ করব। प्रभु
देख रहे हैं प्रभु, तेरे अनुग्रह का हाथ उसके ऊपर में रख प्रभु, सबको तेरे आत्मा से भर दे प्रभु यीशु। সত্যি প্রভু, আমরা যখন তোমার কাছে আসি তুমি আমাদের হৃদয়কে দেখো। সত্যি আজকে যখন আমরা সেই হৃদয় নিয়ে এসছি, সেই অন্তর নিয়ে এসছি প্রভু, তুমি আমাদের আত্মার চালনা দেন। কেননা যারা এই মুহূর্তে আছেন, আমি বিশ্বাস করি পবিত্র আত্মার চালনা ঈশ্বর আপনাকে দিচ্ছেন। যখনই আমরা প্রভুর কাছে আসি আর তিনি নিকটবর্তী ঈশ্বর, তাই আপনাকে সেই জীবনটা সেই ক্রুশের কাছে রাখতে হবে এবং প্রভুকে বলি, হ্যাঁ প্রভু, আমার এই জীবন যেন তোমার ক্রুশের কাছে থাকে। তো আমরা এই বাংলা গান আমরা সবাই জানি, ক্রুশের কাছে রাখো হয়ে যিশুর নিত্য আমায়। আজকে যারা এই মুহূর্তে আছেন প্রভুর কাছে এই প্রার্থনা করুন, প্রভু আমার জীবন সর্বদা যেন তোমার ক্রুশের সান্নিধ্যে থাকে, ক্রুশের সামনে থাকে, আমি যেন তোমার গৌরব করতে পারি। তাই আসুন যারা আছে একসঙ্গে এই গানের মধ্য দিয়ে সবাই যারা ঘরে বসে আছেন, আপনি মুখ খুলে এই গান প্রভুর উদ্দেশ্যে গান, ঈশ্বর আপনার জীবনকে তিনি স্পর্শ করবেন। ক্রুশের কাছে রাখো হে যিশু নিত্য আমায়, বহুমূল্য শাশ্বত রুদ্রবাহী প্রাণ। ক্রুশেতে ক্রুশেতে স্বাগত বিষয় ক্রুশের কাছে পাইল প্রেমদয়া আমার, তথায় প্রভাত তারাটি আলো দিল আমার। ক্রুশেতে ক্রুশেতে শ্লাঘার বিষয় ক্রুশের কাছে রোগীরা দেখাও শোভায়া আমার, রাখো তাবৎ পথেরা তার ছায়াতে আমার। ক্রুশেতে ক্রুশেতে শ্লাঘার বিষয় ক্রুশের কাছে
পুরে সবার ক্রুশেতে ক্রুশেতে সাগর বিষয় তারি ভূমি সত্যি সত্যি আজকে যারা এই মুহূর্তে আমরা ফেসবুক লাইভ আছি, সত্যি ক্রুশ এমন একটা, যাতে সর্বদা আমরা ক্রুশের সম্মুখেই প্রভুকে রাখতে পারি। ঈশ্বর আপনার জীবন কাজে সুযোগ করে দিয়েছেন। সত্যি ঈশ্বর কত মহান যে তিনি সকাল থেকে পর্যন্ত তিনি বহন করেছেন, সারা দিন পরিশ্রম করছেন। কিন্তু দেখুন ঈশ্বর, আপনি এই 1.5 ঘন্টা যখন আমরা প্রভুর সান্নিধ্যে বসেছি, যাতে 1.5 ঘন্টা যেন আমরা প্রভুকে দিতে পারি, প্রভু তুমি তুমি আমাকে ব্যবহার করো। আর ঈশ্বর কিন্তু আপনাকে ব্যবহার করবেন। যারা প্রভুকে যদি বলেন প্রভু তুমি আমাকে সাহায্য করো, आपका जीवन में बहुत तकलीफ है, परेशानी है, बीमारी है, तो परमेश्वर इस परिस्थिति में उद्धार करने वाला परमेश्वर प्रभु यीशु है। जितने लोग लाइव को देख रहे हैं, आपका जीवन में अगर कुछ प्रार्थना है आप लिख सकते, और आपके लिए हम दुआ करें परमेश्वर प्रभु यीशु में, और परमेश्वर प्रभु यीशु आपको इस दुआ को सुन के आशीष करने वाला परमेश्वर प्रभु यीशु है। तो जितने लोग लाइव को देख रहे हैं, आइए इसी वक्त हम लोग प्रभु का धन्यवाद करें। इस गाना में हम प्रभु को महिमा करें, प्रशंसा करें, प्रभु को बोलिए प्रभु तेरे आत्मा से हमको भर दे, तेरे दया से भर दे प्रभु, क्योंकि प्रभु तू जीवित और जिंदा खुदा परमेश्वर है। मेरा यीशु है कितना महान, उसके जैसा कोई है कहाँ। उसके चरणों में सजदा करूं, वो ही तो है मेरा खुदा। मेरा यीशु है कितना महान, उसके जैसा कोई है कहाँ। उसके चरणों में सजदा करूं, वो ही तो है मेरा खुदा। তুমি দয়া করে প্রত্যেক জনকে তারা তোমার গৌরব তোমার প্রশংসা করছে প্রভু। তুমি প্রত্যেক জনকে জীবনকে স্পর্শ করো প্রভু যিশুর নামে। তাদের চোখের জলকে তুমি মুছিয়ে দাও প্রভু যিশুর নামে। তুমি দয়া করো প্রভু, তুমি দয়া করো।
आसमां अपने एक शब्द द्वारा तूने सजाई है चारों दिशा अपने सामर्थ्य के द्वारा तूने बनाई धरती आसमां अपने शब्द के द्वारा तूने सजाई है चारों दिशा अपने सामर्थ्य के द्वारा क्या है इंसान जो तू उसे याद करे क्या है इंसान जो तू उसे प्यार करे क्या है इंसान जो तू उसे याद करे क्या है इंसान जो तू उसे प्यार करे मेरा यीशु है कितना महान उसके जैसा कोई है कहाँ उसके चरणों में सजदा करूं वो ही तो है मेरा खुदा हालेलुया 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 যতজন এই মুহূর্তে অনলাইনে আছে প্রভু আমি প্রত্যেকজনকে তোমার কাছে সমর্পণ করছি প্রভু যারা তোমার চরণে বসে কাঁদছে প্রভু যারা প্রভু সমস্যার মধ্যে জর্জরিত আছে প্রভু আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু যিশুর নামে তুমি প্রত্যেকজনকে সান্ত্বনা দাও তোমার আত্মার পবিত্র আত্মার পরিচালনা দাও তারা যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে প্রভু তুমি দয়া করো প্রভু तू है पवित्र यहोवा अदोनाय तू है शालोम यहोवा अदोनाय तेरी इच्छा से तूफान तेरी आज्ञा से आंधी थम जाए तू है पवित्र यहोवा अदोनाय तू है शालोम यहोवा अदोनाय तेरी इच्छा से तूफान मुझे तेरी आज्ञा से आंधी थम जाए क्या है इंसान जो तू उसे याद करे क्या है इंसान जो तू उसे प्यार करे क्या है इंसान जो तू उसे याद करे क्या है इंसान जो तू उसे याद करे मेरा यीशु है कितना महान उसके जैसा कोई है कहाँ उसके चरणों में सजदा करूं वो ही तो है मेरा खुदा हालेलुया कितना महान उसके जैसा कोई है कहाँ उसके चरणों में सजदा करूं वो ही तो है मेरा खुदा हालेलुया
बार प्रभु सबको तेरे आत्मा से भर दे प्रभु यीशु, सबको तेरे दया से भर दे प्रभु यीशु, सबको कृपा से भर दे प्रभु। रिसीव द होली स्पिरिट, सबको तेरे आत्मा से भर दे प्रभु। थैंक यू जीसस, हम विश्वास करते प्रभु सबको तेरे अनुग्रह दया कृपा करुणा से भर दे प्रभु। धन्यवाद यीशु के नाम में चाहते हैं, आमीन आमीन और आमीन आमीन आमीन। थैंक यू सबको, जय मसीह की। प्रभु यीशु के नाम से धन्यवाद देना चाहते हैं सुंदर दिन के लिए, क्योंकि परमेश्वर आपको सही सलामत रखा। ये जो फेसबुक लाइव, जितने लोग लाइव को देख रहे हैं, परमेश्वर आपको आशीष किए, क्योंकि परमेश्वर आपको ये 780 डेज परमेश्वर आपको हमको चुना। इसी वजह से प्रभु हम लोग प्रभु के सामने में बैठे हैं। जितने लोग लाइव को देख रहे हैं, तो आइए इसी वक्त जो गुड शेपर्ड द बैड शेपर्ड, ये जो 6 लेक्चर आप लोग सुनेंगे। तो गुड शेपर्ड कौन है, कैसे तरफ गुड शेपर्ड, और एक गुड शेपर्ड के विषय में आपको जो जानकारी वचन क्या बोल रहे हैं गुड शेपर्ड के विषय में आपको दिखाएंगे। तो आइए इसी वक्त हम प्रभु को धन्यवाद करें, क्योंकि परमेश्वर 780 डेज परमेश्वर हमको सही सलामत रखा, आप लोग को भी जिंदा रखा, हमको भी जिंदा रखा, और प्रभु को महिमा प्रशंसा कर रहे। तो जितने लोग लाइव को देख रहे हैं, तो इसी वक्त प्रभु का महिमा करे, प्रशंसा करे, धन्यवाद करे, क्योंकि जिंदा और जीवित खुदा परमेश्वर प्रभु यीशु है। तो जितने लोग लाइव को आज सामने में हैं, आपको रिक्वेस्ट कर रहा, अगर आपको कुछ स्पेशल प्रेयर है तो आप कमेंट में लिख सकते। आपको कोई प्रार्थना है तो लिख सकते, आपके लिए हम लोग दुआ करें और प्रभु का पास हम लोग प्रार्थना करें। যদি কোনো বিশেষ প্রার্থনা থাকে আপনি কমেন্ট লিখতে পারেন, আপনার জন্য আমরা প্রার্থনা করব, যাতে প্রভুর গৌরব, প্রভুর প্রশংসা আমরা যেন করতে পারি। তো ঈশ্বরের বাক্য গুড শেপার্ড, একটা সময় প্রভু যিশু তিনি তার শিষ্যদেরকে নিয়ে তিনি একটা পাহাড়ের ওপরে তিনি ঈশ্বরের বাক্যকে শোনাচ্ছিলেন। আর যখন মোহিত হয়ে সবাই সেই বাক্য শুনছিল, এবং প্রভু যিশু দেখলেন যে অনেক অসহায় মানুষ, ছোট বাচ্চা থেকে পরিবার সবাই প্রভু যিশুর কথা খুব আগ্রহ সহকারে শুনছিলেন, এবং প্রভু যিশু সেই মানুষদের প্রতি দৃষ্টিপাত করে তিনি করুণাবিষ্ট হইলেন, তিনি ব্যথিত হইলেন, এবং ফিলিপকে পরীক্ষার নিমিত্তে ফিলিপকে ডাকলেন এবং ফিলিপকে বললেন, যাও ফিলিপ, এদের জন্য খাবারের ব্যবস্থা করো। তাই না? আপনি যদি সেই বাক্যকে দেখেন, আর সেখানে প্রভু যিশু স্বয়ং করুণাবিষ্ট হইলেন, তিনি গুড শেপার্ড বলেই তিনি করুণাবিষ্ট হইলেন, এবং ফিলিপকে বাইবেলের মধ্যে লেখা আছে পরীক্ষার নিমিত্তে তাকে কি করলেন, তাদের খাবারের ব্যবস্থা করো, এই কথা ফিলিপকে বললেন। ফিলিপ আলটিমেট তার চারিপাশের পরিস্থিতিকে দেখে, চারিপাশের লোককে দেখে, আর সে ফিলিপ ঈশ্বরকে এসে বলল যে প্রভু, এই মধ্য দুপুরে, এই মধ্যাহ্নে দুপুরে এত মানুষের খাবার কি করে অ্যারেঞ্জ হবে, কি করে পাওয়া যাবে? সে কিন্তু প্রভু যিশুর কাছে এসে তিনি কিন্তু তার খুব সহজ উপায় তার কথাটা বলে দিল। আজকে অনেক মানুষ আছে, আমরা এরকম ধরনের মানুষ, আমরা খুব সহজে যেইটা আমরা কি করি, পরিস্থিতিকে দৃষ্টিপাত করি, সিচুয়েশনকে দেখি, এবং পরিস্থিতির সিচুয়েশনকে যখন আমরা দেখি সঙ্গে সঙ্গে ডিসাইড নিয়ে নিই যে অ্যাবসার্ড ব্যাপার, এটা হবে না, হতে পারে না। তাই না? আমরা সবাই কিন্তু বলে দিই, কেননা আমাদের দৃষ্টিভঙ্গি, চিন্তা ভাবনাটা পরিস্থিতির উপরে। ফিলিপ কিন্তু সেই মানুষকে দেখেছিল, তাদের পরিস্থিতিকে দেখেছিল যে এত মানুষ, সেখানে সেই মানুষের প্রতি দৃষ্টিপাত করেছিল ফিলিপ, এবং দেখার পর তখন যিশুর কাছে স্ট্রেট কাট বলেছে এত মানুষের জন্য খাবার হবে না। তাই না? আজকে এরকম ধরনের মানুষ কি আপনি আছেন, যে আপনি সামনের পরিস্থিতিকে দেখে বলছেন যে অ্যাবসার্ড ব্যাপার, এটা হতে পারে না? জেরেমিয়া 32:27 মধ্যে কি বলছে? জেরেমিয়া 27:32 জেরেমিয়া 32:27 32:27 জেরেমিয়া 32:27 বলছে প্রভু যিশুর কাছে কোনো কিছু অসম্ভব নয়, তিনি সব কিছু পারেন। কিন্তু আমরা কি করতে পারি না? উপযাচক হয়ে আসতে পারি না সামনে।
আমরা ভাবি না যে প্রভু যিশু তিনি সবকিছু পারেন করতে। আমরা খুব সহজে পরিস্থিতিকে দেখে আমরা কি করি, আমরা বলি যে হবে না, অ্যাবসার্ড ব্যাপার, চেঞ্জ হবে না, পরিবর্তন হবে না, তাই না? আজকে যদি আমরা লুক লিখিত সুসমাচার, সেখানে যদি আমরা সক্রিয় জীবনকে যদি দেখি, সক্রিয় জীবনে মানুষের দৃষ্টিভঙ্গি, পাড়ার প্রতিবেশী দৃষ্টিভঙ্গি এবং বিভিন্ন অঞ্চলের দৃষ্টিভঙ্গি সক্রিয় মানুষের দৃষ্টিতে ছিল সব থেকে নিচু শ্রেণীর মানুষ, এবং সে সুদখোর ছিল। সে মানুষ তাকে গালিগালাজ করত, মানুষ তাকে নিন্দে করত, এবং সক্রিয়র বিষয় কেউ যদি কোনো মানুষকে যদি বলা যেত, তাহলে বলতো যে সক্রিয়র মতন খারাপ মানুষ পৃথিবীতে নেই, কেননা ও কখনো পরিবর্তন হবে না, তাই না? এই কথা কিন্তু পাড়া প্রতিবেশী না, ইভেন তার শিষ্যরাও বলছেন, প্রভু যিশু আপনি কার বাড়িতে যাবেন যদি আগে চিন্তা করতেন, তাহলে ওই বাড়িতে আপনি থাকতেন না বা যেতেন না। প্রভু যিশু শিষ্যদের কাছে একটা কিছু পজিটিভ কথা চেয়েছিল, কিন্তু আলটিমেট শিষ্যরা তাকে নিরুৎসাহ করে দিয়েছিলেন। আজকে অনেক ক্ষেত্রে আপনি যখন কোনো কাজ করতে যাবেন, আপনার পারিপার্শ্বিক, আপনার চার্চের মেম্বাররা, আপনার কমিটি মেম্বাররা, আপনার সিচুয়েশন বলে দেবে যেটা হবে না, এটা হতে পারে না। তারা আপনার কাছে এরকম ভাবে নেগেটিভ চিন্তা ভাবনা আপনার কাছে নিয়ে আসবে এবং এরকম কথা নিয়ে আসবে। তখন আপনি কি করবেন? হাত গুটিয়ে চুপচাপ বসে থাকবেন যে হ্যাঁ, এই লোক বলেছে, সেই লোক বলেছে, এই ব্যাপার হবে না, তাই না? সক্রিয় কেউ মানুষেরা বলেছিল, শিষ্যরা বলেছিলেন, প্রভু যদি সক্রিয় যদি চরিত্র জানতেন, তাহলে আপনি তার বাড়িতে যে থাকবেন, আপনি থাকতেন না। কিন্তু সক্রিয় কে? প্রভু যিশু। তিনি বলেছিলেন, সক্রিয় আমি তোমার বাড়িতে থাকবো। এবং যখন প্রভু যিশু সেই বাড়িতে পা দেয়, সেখানে ফিউ সেকেন্ডের মধ্যে সক্রিয়র মন পরিবর্তন হয়ে গেছিল। যেখানে জগতের মানুষ, শিষ্যরা, পাড়াপড়শি মানুষ, ইভেন সেই অঞ্চলের মানুষ, তারা ভাবতে পারেনি যে সক্রিয় এরকম চেঞ্জেস হবে। আজকে অনেক জিনিস আছে আপনার কাছে ভাবছেন যে অ্যাবসার্ড ব্যাপার, হবে না, হতে পারে না, পরিবর্তন হতে পারে না, কিন্তু যেখানে গুড শেপার্ড, উত্তম মেষপালক যেখানে পা রাখে, উত্তম মেষপালক যেখানে হাত রাখে, আর সেখানে কিন্তু ঈশ্বরের অলৌকিক কাজ হয়। হালেলুয়া, প্রেজ গড। তাহলে আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, সেখানে সক্রিয়র মধ্যে ঈশ্বরের বাইবেল, সেখানে সক্রিয় যেই জায়গায় পা রেখেছিলেন, যে জায়গার পরিস্থিতি রেখেছিলেন, সেকেন্ডের মধ্যে সক্রিয়র মন পরিবর্তন হয়ে গেল। এবং কি বলছে? যাহাকে চতুর্গুণ যদি আমি ঠকিয়ে থাকি, তাকে আমি কি করছি? ফিরিয়ে দিচ্ছি, তার দ্বিগুণ ফিরিয়ে দিচ্ছি তাকে। যদি অন্যায়পূর্বক কিছু করেন, তাহলে দেখুন সেই যিশুর পা রাখাতে অটোমেটিক সিচুয়েশন চেঞ্জ, যিশুর পা রাখাতে অটোমেটিক পরিস্থিতি চেঞ্জ, যিশুর পা রাখাতে অটোমেটিক মানুষের হৃদয়ে পরিবর্তন। হালেলুয়া। এইটাই সব থেকে একজনের গুড শেপার্ডের কাজ, একজন উত্তম মেষপালকের কাজ। যখন আপনি কোনো বাড়িতে যাচ্ছেন, কোনো জায়গাতে যাচ্ছেন, উত্তম মেষপালক সেই যে মানুষকে সান্ত্বনা দিতে পারে, যে মানুষকে যুদ্ধ বাধায় না, সেটা যে ব্যাড শেপার্ডের কাজ। যারা সমস্যা ক্রিয়েট করে দেয়, আপনাকে বিচ্ছেদ করে দেয়, আলাদা করে দেয়, সেটা হচ্ছে ব্যাড শেপার্ডের কাজ। আর গুড শেপার্ড যে হবে, সে কি করবে? সর্বদা পরিস্থিতি, সিচুয়েশন যতই ভয়ানক হোক কেন, সেখানে সুন্দরভাবে সেই জায়গাটাকে কি করবেন? উপস্থাপনা করবেন। তাই যারা আজকে আছেন এই ফেসবুকে লাইভ, ঈশ্বরের বাক্য শুনছেন, ঈশ্বর আপনার জীবনকে দেখছেন যে সত্যি দেখবেন সিচুয়েশন, পরিস্থিতি। আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছে, এরকম যদি পরিস্থিতি আপনাদের বিভিন্ন বিষয় বলি, দেখবেন চিন্তা করতে পারবেন না। প্রভু তো প্রত্যেকটা বিষয়, আপনারা পেরিতের সাধু পৌলের পরিস্থিতিকে বারেবার করে দেখেছিলেন না? সেখানে সদ্যকি ফরিসি, হ্যাঁ, সেখানে বারেবার করে এসে তাকে কিভাবে অপদস্থ করা যায়,
যত রকমের পন্থা হোক অ্যাপ্লাই করেছিল তার উপরে, কিন্তু আলটিমেট তারা কিন্তু বিজয়ী হয়নি। আজকে আপনি ভাবছেন যে আমি আর পাচ্ছি না, এই বয়সে আর আমি নিতে পারছি না, এত সমস্যা। কেননা এই সমস্যাটা আপনি কোনোদিন প্রভু যিশুকে দেননি, এই সমস্যা থেকে আপনি নিজে বহন করেছেন বলেই আজকে আপনি এই সমস্যা থেকে ওভারকাম হতে পারছেন না। আজকে যারা এই মুহূর্তে আছেন, যে কোনো পরিস্থিতি, যে কোনো সমস্যা আপনি প্রভুর ওপরে ফেলে দিন, প্রভুর ওপরে ছেড়ে দিন, ঈশ্বর তিনি বহন করবেন। এবং বাইবেল বলছে যখন আপনি প্রভুর ওপরে ছাড়েন, ঈশ্বর উপরে রাখেন, গুড শেপার্ডের উপরে যখন বিশ্বস্ত হন, তখন কি কাজ হয় জানেন? আমরা দ্বিতীয় বিবরণ খুলবো, আর দেখুন বাইবেল আমাদের কি বলে, আর সেখানে ঈশ্বরের কথা কি বলছে আমরা দেখি। দ্বিতীয় বিবরণ, আমরা ঈশ্বরের বাক্যকে দেখব। দ্বিতীয় বিবরণ, যারা বাইবেল খুলতে চান আমার সঙ্গে খুলুন, দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় খুলুন। দ্বিতীয় বিবরণ, ব্যবস্থা বিবরণ 28 আর 28 আমরা ঈশ্বরের বাক্য কি বলছে। 18 দ্বিতীয় ব্যবস্থা বিবরণ 28:6, আর সেখানে বলছে যদি আপনি প্রভুর উপরে সমাপন করেন, গুড শেপার্ডের উপরে যদি আপনি দেন, বাইবেল বলছে 5 পদ থেকে বলছে তোমার চুপড়ি, তোমার ময়দা কাটুরিয়া আশীর্বাদ যুক্ত হবে, ভিতরে আসিবার সময় তুমি আশীর্বাদ যুক্ত হবে, এবং বাইরে যাবার সময় তুমি আশীর্বাদ যুক্ত হবে। তাহলে দেখুন, এবং ঈশ্বরের বাক্য বলছে 7 পদে বলছে যে তোমার যে শত্রু তোমার বিরুদ্ধে ওঠে তাদের সদাপ্রভু তোমার সম্মুখে আঘাত করিবেন, তারা 1 পদ দিয়ে তোমার বিরুদ্ধে আসিবে, কিন্তু 7 পদ দিয়ে সে পলায়ন করিবে। তাহলে দেখুন, আপনি যদি আপনার চিন্তা ভাবনা সবকিছু প্রভুর উপরে রাখেন, ঈশ্বরের বাক্য বলছে তুমি ভিতরে ঢুকবে আশীর্বাদ যুক্ত হবে, বাইরে যাবে আশীর্বাদ যুক্ত হবে। এটা হচ্ছে প্রভুর কথা। আজকে যারা আছেন, যারা ঈশ্বরের বাক্য শুনছেন, আপনি বহন করছেন, আপনি উত্তম মেষপালককে দিয়ে দিন। উত্তম মেষপালক এইটাই চাইছে, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকট আসো, আমি তোমাকে বিশ্রাম দেবো। কে? স্বয়ং উত্তম মেষপালক প্রভু যিশু বলছে। আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, আপনি সমস্ত চিন্তা, কি বিষয় নিয়ে চিন্তা করছেন, এনি চিন্তা, যত কিছু রকমের কষ্ট হোক না কেন, যা কিছু পরিস্থিতি হোক না কেন, আপনি কার উপরে রাখবেন? প্রভুর উপরে রাখবেন। এবং আপনাকে যখন প্রভুর উপরে রাখবেন, তখন আপনাকে কি হতে হবে? নিশ্চিন্তে হতে হবে যে প্রভুর কাছে রেখেছি, তিনি কিন্তু এই পরিস্থিতিকে, সিচুয়েশনকে চেঞ্জ করবে। আমরা ম্যাক্সিমাম মানুষ পরিস্থিতিকে রাখি, আবার কিন্তু নিজেকে চিন্তার মধ্যে তুলে নিই, আমি তো করলাম, হবে এই কাজ। এই সন্দেহ আমাদের জীবন প্রভু থেকে দূরে সরিয়ে দিচ্ছে। বাইবেল যদি বিভিন্ন জায়গাতে যাই, আর সে গুড শেপার্ড, আমরা যোহন তার 15:12 পদে যাব। যারা এই মাত্র ঈশ্বরের বাক্য দেখছেন, যোহন 15:12 পদ, যোহন 15:12 পদে ঈশ্বরের বাক্য এই কথা বলছে যে আমার আজ্ঞা এই, তোমরা পরস্পর প্রেম করো যেমন আমি তোমাদেরকে প্রেম করিয়েছি। তাহলে প্রভুর আজ্ঞা কি? পরস্পরকে প্রেম করো। খুব কঠিন, পরস্পরকে প্রেম করা খুব কঠিন। ম্যাক্সিমাম যদি প্রেম করতে চান, কাউকে ভালোবাসতে চান, অনেক মানুষ আসবে বিভিন্ন রকম ভাবে, তারা তাদের অ্যাঙ্গেল থেকে এই ভালোবাসাটাকে কেউ পবিত্র করবে, কেউ অপবিত্র করবে, তাই না? হ্যাঁ কি না? যারা এই মুহূর্তে আছেন, ভালোবাসা, এই প্রেম, ঈশ্বরের বাক্য বলছে তোমরা পরস্পরের প্রেম করো। মানুষের দৃষ্টিভঙ্গি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, কেউ প্রেমকে পবিত্র করবে, কেউ প্রেমটাকে অপবিত্র করবে। মানে আপনার সামনে দেখাবে একরকম, আর পাশে আলোচনা করবে যে এদের ভালোবাসা অন্যরকম, তাই না? তাহলে আমরাই মানুষ, আমরা বিচিত্র মানুষ, আমরা মানুষের সামনে এসে একরকমের কথা বলছি এবং পেছনে গিয়ে একরকম কথা বলছি। ঈশ্বর এইটা কিন্তু চান না। ম্যাক্সিমাম মানুষ যারা আছেন এই মুহূর্তে, ঈশ্বর কিন্তু আমাদেরকে এই কথা তিনি বলতে চাইছেন, যারা আছেন, যারা বাক্য শুনছেন।
সেই প্রেম পবিত্র হতে পারে, অপবিত্র হতে পারে, কিন্তু মানুষ প্রেমটাকে ঠিক মতন নেয় না। আর বাইবেল বলছে তোমরা পরস্পর প্রেম করো। জন তার 15:12 এই কথাই ঈশ্বরের বাক্য বলছে। এবং কি বলছে, আমরা যদি মতি তার 9:36 যদি যাই, মতি তার আমরা জানি মতি 9:36, মতি তার 9:36, আপনারা প্রত্যেকজন বাক্যগুলো ম্যাথিউ চ্যাপ্টার 9:36, আর সেখানে ঈশ্বরের 36 বলছে যে কিন্তু বিস্তর লোক দেখিয়া তিনি তাদের প্রতি করুণাবিষ্ট হইলেন, কেননা তারা ব্যাকুল ও ছিন্নভিন্ন ছিল, যেন পালকবিহীন মেষপাল। তাহলে দেখুন এইখানে কে করুণাবিষ্ট? স্বয়ং যে গুড শেপার্ড, তিনি করুণাবিষ্ট হচ্ছেন। যে আজকে যারা এই বিস্তর লোককে দেখছি, যারা পালকবিহীন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ঘুরে বেড়াচ্ছে। আজকে অনেক মানুষ আছে যারা পালকবিহীন, যারা বিভিন্ন রকম ভাবে সহভাগিতা থেকে, বিভিন্ন রকম ভাবে ফেলোশিপ থেকে, বিভিন্ন রকম ভাবে চার্চ থেকে তারা দূরে সরে গেছে। আমরা কি করছি? সেই সমস্ত মানুষের কাছে গিয়ে, সেই সমস্ত বাড়িতে গিয়ে আমরা কি করছি? প্রভুর সঙ্গে আবার তাদেরকে যুক্ত করে দিচ্ছি, ফেলোশিপের মধ্যে যুক্ত করে দিচ্ছি। এটাই আমাদের কাজ, এটাই আমাদের মোটো। কেননা ঈশ্বর তাদের এতদিন তারা কি ছিল? হতদরিদ্র ছিল, বিচ্ছিন্ন ছিল। আমরা কি করছি? প্রভুর সঙ্গে তাদেরকে আবার লিঙ্ক আপ করে দিচ্ছি। কি? সেই প্রভুর ভেজের রক্তের এবং তাদের রুটিতে আবার এক করে দিচ্ছি, এক দেহ করে দিচ্ছে, বডি অফ ক্রাইস্ট করে দিচ্ছে। এইটাই হচ্ছে উত্তম মেষপালকের কাজ। যারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, যারা দূরে সরে গেছে, আমাদের লক্ষ্য, গুড নিউজ মিশনের লক্ষ্য আবার সবাইকে এক করে দেওয়া। এটাই আমাদের লক্ষ্য, এটাই আমাদের মোটো। তাই জন্য দেখুন আজকে অনেক মানুষকে আমি জানি না যারা फेसबुक देखते, बहुत आदमी को हम पहचानते नहीं। फेसबुक सारा वर्ल्ड का आदमी लोग फेसबुक को देख रहे, कभी किसी को हम आंख में नहीं देखा। किसी को जब किसी को सेमिनार में, मीटिंग में जाता है तो और बोलता दादा आपको हम देखा, लेकिन हम उसको बोला आप कहाँ देखा? बोला नहीं आपको साथ फेसबुक पे मुलाकात हुआ। तो उसको पहचानते नहीं, लेकिन उसके लिए हम दुआ करते हैं, क्योंकि बॉडी ऑफ क्राइस्ट कनेक्ट करना चाहिए प्रभु यीशु के साथ। क्योंकि ঈশ্বরের বাক্য বলছে উত্তম মেষপালক যে গুড শেপার্ড, সে করুণাবিষ্ট হবে যারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে তাদেরকে এক করা। যারা এই মুহূর্তে আছেন, যারা ছিন্ন ভিন্ন হয়ে পড়েছে, সে ফেলোশিপ হোক, কানেক্টিং হোক, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, তাদেরকে আমরা এক করে দেব। আবার কেউ মানুষ জেনে বুঝে তারা সরে যায়, চলে যায়, থাকে না। কেননা তারা যখন আসে, অনেক মানুষ আছে গুড শেপার্ডের সঙ্গে যুক্ত হতে, অনেক মানুষ আছে সেই শেপার্ড থেকে বেরিয়ে যেতে। কেননা যখনই তার অভিবাসনা, কেন সেই শেপার্ডকে ছেড়ে চলে যায়? যখনই তার অভিবাসনা, মনোকামনা যখনই পূর্ণ না হয়, তখনই সে গুড শেপার্ডকে ছেড়ে ছেড়ে বেরিয়ে চলে যায়। কেননা তার সে কিছু পায়নি আখের। অনেক মানুষ আছে, বিভিন্ন মানুষ এই গুড শেপার্ডকে তখনই ছেড়ে যায়, তার অভিসন্ধি থাকে যে আমি কিছু পাবো। আর যখনই সে পাবে না, যখনই সে পায় না, সেই গুড শেপার্ডকে ছেড়ে রেখে চলে যায়, আলাদা হয়ে যায়। আর এইটাই হচ্ছে অনেক জায়গায় যারা আছে এই মুহূর্তে। ম্যাক্সিমাম মানুষ, ফেলোশিপ হোক, চার্চ হোক, মন্ডলী হোক বা গির্জা হোক, যে কোনো মানুষের, ম্যাক্সিমাম মানুষের তাদের অভিসন্ধি থাকে আমি কিছু পাবো। চার্চ থেকে হোক, ফেলোশিপ থেকে হোক, আর সেন্টার থেকে হোক, বা বিভিন্ন মানুষের মধ্য দিয়ে যখনই আপনার অভিসন্ধি থাকবে, যখনই আপনি পাবেন না, তখনই কিন্তু আপনি ছিন্ন হয়ে যাবেন। কেননা আপনি পাচ্ছেন না, বেরিয়ে চলে যাচ্ছেন। কিন্তু যদি আপনি যিশুকে দেখে এগান, যিশুকে সামনে রেখে যদি এগান, আপনি কখনো কিন্তু সে মন্ডলী হোক, কেন মানুষ হোক, কোনো পাদ্রী পুরোহিত ছেড়ে কখনো যাবেন না। কেননা আপনি যিশুকে দেখছেন, কোনো মানুষকে দেখছেন না। ম্যাক্সিমাম মানুষ তারা পালককে ছেড়ে চলে যায় এই জন্য, কেন তারা পালকের প্রতি দৃষ্টিপাত করে। হ্যাঁ, তারা শেপার্ডকে দেখে, তারা সেই পালককে দৃষ্টিপাত করে, কেন তাদের লক্ষ্যটা কিছু পাবার আশা। আর যখনই সে পায় না, সে ছেড়ে বেরিয়ে চলে যায়।
আপনার যদি দৃষ্টিপাত থাকে যিশুর প্রতি, লক্ষ্য থাকে যদি যিশুর প্রতি, আমি যিশুর প্রতি এগোবো, দেখবেন কোনোদিন আপনি কিন্তু মণ্ডলী ছেড়ে চলে যাবেন না। তাই আজকে যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, আমরা খুলি জিহিজকেল, যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য দেখছেন, এজেকিয়েল 34:23, জিহিজকেল আমরা খুলবো। আর সেখানে দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। জিহিজকেল 34 অধ্যায় আমরা খুলবো, 34 অধ্যায় 23 পদ। সেখানে দেখুন আমরা বলতে চাই, জিহিজকেল সেখানে 34 অধ্যায় 23 পদ ঈশ্বরের বাক্য এই কথা বলছে, আর আমি তাদের উপরে একমাত্র পালককে উৎপন্ন করিব, তিনি তাদের পালন করিবে, তিনি আমার দাস দাউদ, তিনি তাদেরকে চড়াইবেন এবং তিনি তাদের পালক হইবে। তাহলে দেখুন কাকে দায়িত্ব দিচ্ছেন? দাউদকে দর্শন দিচ্ছেন, বা দর্শনকে বলছেন আমার একজন দাস পালক, সে আমার শিষ্য শিষ্যাকে চালনা করবে, পালন করবে। কিন্তু এই জিনিসকে আপনি যদি বিভিন্ন দেখা দেখেন, 26 দেখেন, 28 দেখেন, 31 দেখেন, 35 দেখেন, এই জিনিসকে সেই লুসিফারের ঘটনা বলছে। ঈশ্বর লুসিফারকে তিনি ঈশ্বরের করূপ বানিয়েছিলেন না? হ্যাঁ, প্রভু যিশু ঈশ্বর পৃথিবী সৃষ্টি করার আগে মিখায়েল, গাব্রিয়েল এবং লুসিফারকে তিনি তৈরি করেছিলেন, তাই না? আপনারা যদি দেখেন তাহলে পৃথিবী সৃষ্টির আগে কাকে? মিখায়েল, গাব্রিয়েল এবং লুসিফারকে ঈশ্বর সৃষ্টি করেছিলেন। কিন্তু আলটিমেট যদি জিহিজকেল চ্যাপ্টারে দেখেন, লুসিফারকে তিনি সৌন্দর্যের মধ্যে ভরিয়ে দিয়েছিলেন, বিভিন্ন রত্ন দিয়ে, সোনা মুক্ত দিয়ে তাকে সুন্দর করূপ করেছিলেন। কিন্তু তার মধ্যে কি পাওয়া গেল? তার মধ্যে লোভ পাওয়া গেল। সে ভাবলো আমি ঈশ্বরের সমতুল্য, আর তখনই কিন্তু তার জীবনের পতন শুরু হলো। আজকে অনেক মানুষ তাদের পতন তখনই হয় যখন ভাবে যে আমি সবকিছু জেনে গেছি, আমি সবকিছু পারি, যে স্রষ্টা তাকে ভুলে যাচ্ছে, তখনই কিন্তু তাদের জীবনে পতন নেমে আসে। মনে রাখবেন, এখানে লুসিফার, ঈশ্বর তাকে সুন্দর করেছিলেন, সুন্দরভাবে সাজিয়েছিলেন, আর যখন সে ঈশ্বরের সমতুল্য নিজেকে যখন আরম্ভ করলো, চিন্তা ভাবনা করলো আমি আর দরকার নেই ঈশ্বরকে, আমি সব পারি, আমি নিজে করে নেব, আর তখনই লুসিফারের জীবনে ফেলিওর হয়েছেন এবং ঈশ্বর স্বয়ং লুসিফারকে স্বর্গ থেকে পৃথিবীতে নিক্ষেপ করেছেন এবং ডিস্ট্রয়েড করেছেন, তাই না? যারা আছেন এই মুহূর্তে, তাহলে এই জিহিজকেল চ্যাপ্টার মধ্যে লুসিফারকে খুব সুন্দর করেছে, সুন্দরভাবে সাজিয়েছিলেন, কেননা তিনি সুন্দর করূপ। 26 পদে এই কথা বলছে, সুন্দরভাবে তাকে সৃষ্টি করেছে, কিন্তু তার মধ্যে অহংকার, তার মধ্যে আমিত্ব, সেই গুড শেপার্ড থেকে তাকে সরিয়ে দিয়েছে। তাই বাইবেল এখানে বলছে যে আমার দাস দাউদ, কে? আমার দাস দাউদ, তিনি তাদেরকে চড়াইবেন, তিনি তাদের পালক হইবে। তাহলে দেখুন ঈশ্বর দাউদকে তিনি কতভাবে মনোনয়ন করেছিলেন, সুন্দরভাবে চালনা দিয়েছেন। আজকে যারা গুড শেপার্ড, যারা পালক, ঈশ্বর আপনার প্রতি একটা দৃষ্টি আছে, আপনার প্রতি চিন্তা ভাবনা আছে। ঈশ্বর আপনাকে এই জন্যই মনোনয়ন করেছেন, আপনার মাধ্যমে যেন ঈশ্বর সুন্দর কাজ করেন। কিন্তু অনেক মানুষ তারা একটুখানি কাজ করে ম্যাক্সিমাম তাদের জীবনে ফেলিওর। তারা ভাবে যে আমি সব জেনে গেছি, সব কিছু পারি এবং পালককে আমার আর প্রয়োজন নেই, তখনই কিন্তু তাদের জীবনে ফেলিওর সৃষ্টি হয়। আজকে যারা ঈশ্বরের বাক্য শুনছেন, গুড শেপার্ড আপনাকে যখন তৈরি করছে, আপনি প্রত্যেকটা মুহূর্ত সে স্রষ্টা ঈশ্বর প্রভু যিশুকে শ্রদ্ধা করুন। আর যখনই ভাববেন যে আর আমি নিজেই হাত বাড়ালে মানুষ সুস্থ হয়ে যাচ্ছে, আমি নিজে হাত বাড়ালে মানুষ দমাদম পড়ে যাচ্ছে,
আর যখনই আপনার মধ্যে এই অহংকারটা আসবে, আপনি মনে ভাববেন যে আপনি আস্তে আস্তে শেষ হচ্ছেন, ধ্বংস হচ্ছে আপনার জীবন। এই অহংকার আপনার জীবনের পতনের মূল কারণ হবে। ম্যাক্সিমাম পালক পুরোহিতদের যখনই তাদের জীবনে অহংকার এসছে, যখনই ভেবেছে যে আমি সবকিছু, দরকার নেই ঈশ্বর, দরকার নেই যিশুকে, তখনই কিন্তু তাদের জীবনের পতন অনিবার্য। আর আপনারা নিজেরা চোখে দেখছেন, অনেক পালক পুরোহিতকে দেখছেন যে তারা কিভাবে ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে। যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, যখনই আপনার জীবনে অহংকার আসবে, তখনই কিন্তু আপনার জীবনের পতন শুরু হবে। আমরা যোহন তার 15 অধ্যায় 13 পদ যদি দেখি, ঈশ্বরের বাক্য দেখুন সেখানে কি বলছে। যোহন 15 অধ্যায় 13 পদ। যোহন 15 অধ্যায় 13 পদে ঈশ্বরের বাক্য এই কথা বলছে, যে কেউ আপন বন্ধুদের নিমিত্তে নিজ প্রাণ সমর্পণ করেন, ইহা অপেক্ষা অধিক প্রেম কারো নয়। তাহলে দেখুন এখানে কি বলছে, যে কেউ আপন বন্ধুদের নিমিত্তে প্রাণ সমর্পণ করে, ইহা অপেক্ষা অধিক প্রেম কারো নাই। তাহলে যারা আজকে এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, বাইবেল ঈশ্বর দৃষ্টিপাত যারা করছেন, তাহলে রিয়েল ফ্রেন্ড, রিয়েল বন্ধু, আপনি তখন বুঝতে পারবেন যে সমস্ত কিছু বিপদ আপদে আপনার পাশে যখন সর্বদা দাঁড়িয়ে আছে, সে হচ্ছে রিয়েল ফ্রেন্ড। ইব্রিয় তার 13 অধ্যায় 20 পদ যদি দেখেন, আর ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত, হিব্রু চ্যাপ্টার 13 ভার্স 20, যারা আছেন ইব্রিয় তার 13 অধ্যায় 20 পদ, যারা আছেন বাইবেল যদি খোলেন, ইব্রিয় 13 অধ্যায় 20 পদে বাইবেল বলছে, আর শান্তির ঈশ্বর যিনি অনন্তকাল স্থায়ী এবং নিয়মের রক্ত প্রযুক্ত, সেই মহান পাল রক্ষকের আমাদের প্রভু যীশু খ্রিস্টকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন, তিনি আপন ইচ্ছা সাধনার্থে তোমাদের সমস্ত উত্তম বিষয় পরিপক্ক করুক, আপনার দৃষ্টিতে যা প্রীতিজনক তা তাদের অন্তরে প্রভু যীশু খ্রিস্টের দ্বারা সম্পন্ন করুক, যুগে যুগে তারই মহিমা হোক, আমেন। তাহলে এখানে কি বলছে, প্রীতিজনক এবং ঈশ্বরের ইচ্ছা। আজকে যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, বাইবেল বলছে যে ঈশ্বরের প্রীতিজনক এবং ঈশ্বরের ইচ্ছা। আজকে ম্যাক্সিমাম কতজন আপনি প্রভুর যিশুর ইচ্ছা আপনি জীবনকে পরিচালনা করেন? কতজন যারা আছেন আপনি কমেন্ট করতে পারেন, কতজন প্রভু যিশুর দ্বারা আপনি পরিচালনা হচ্ছেন? প্রভু যিশুর উপরে নির্ভর করে আপনি পরিচালনা, মানে আপনি নিজেকে চালনা করছেন। কতজন? আমি আবার বলছি, আপনি নিজ বুদ্ধি কখনো অ্যাপ্লাই করবেন না। যদি খ্রিস্টের পথে চলতে হয়, সমস্ত চিন্তার ভার প্রভুর উপরে দিয়ে দিন এবং প্রভুর উপরে বিশ্বাস রাখুন, প্রভু আপনাকে পরিচালনা করবে। আপনি নিজ বিবেচনায়, নিজ জ্ঞান বুদ্ধিতে অ্যাপ্লাই করবেন না। আপনি প্রভুর কাছে প্রার্থনা করবেন সর্বদা। যখনই আপনি প্রভুর কাছে প্রার্থনা করবেন, প্রভু আপনাকে পরিচালনা করবেন, প্রভু আপনাকে গাইড করবেন, প্রভু আপনাকে সাহায্য করবেন তার সান্নিধ্যে। যারা আছেন, আমি আবার বলছি, আপনি প্রভুর উপরে নির্ভরশীল। ম্যাক্সিমাম মানুষ আমরা বলি যে আমি প্রভুর উপরে নির্ভরশীল, কিন্তু এক এক সময় আপনি মানুষের উপর নির্ভরশীল হয়ে পড়েন। আর যখনই আপনি মানুষের উপরে নির্ভরশীল হয়ে পড়েন, তখনই আপনার জীবনে হতাশা, ব্যর্থতা, মুখ কালাকালি এগুলো চলে আসে। যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য দেখছেন, শুনছেন, আপনি মানুষের উপরে নয়, কিন্তু ঈশ্বর প্রভু যিশুর উপরে আপনার চিন্তা ভাবনা প্রভুর উপরে ফেলে দিন। প্রভুকে বলুন, প্রভু তুমি আমাকে চালনা করো, আর ঈশ্বর আপনাকে চালনা করবে। যারা ঈশ্বরের বাক্য শুনছেন, আমরা আর একটা বাক্য দেখব, যেটা গীত সংহিতা 80 1 पद, भजन संगीता 80 का 1 पद। जितने लोग हैं
वचन को खोलिए और प्रभु को देखिए भजन संगीता 80 वर्स 1। तो आइए भजन संगीता हम लोग को देखे, सब लोग मिलके ये भजन संगीता को पढ़े। गीत संगीता 80 এক পদ, যারা আছেন আমার সঙ্গে পড়তে পারেন। সেখানে কি বলছে? হে ইসরায়েলের পালক কর্ণপাত করো। তাহলে আজকে যারা আছেন আপনারা কিন্তু প্রত্যেকজন পালক। আপনারা কেউ ভাববেন না যে পালক মানে যে পরিচালনা করে সেই পালক, না, আপনিও কিন্তু পালক। আপনি আপনার হয়তো মন্ডলী চালাচ্ছেন না, কিন্তু আপনার পরিবারকে আপনি চালাচ্ছেন। সে মা হোক আর বাবা হোক, আপনি ছেলে হোক বা মেয়ে হোক, আপনি কিন্তু পালক। পালক মানে হচ্ছে আপনি পরিবারকে পরিচালনা করছেন। এবং বাইবেল বলছে, হে ইসরায়েলের পালক কর্ণপাত করো, যোসেফকে মেষ পালবত চালাও, যে তুমি এবং করূপ হৃদয় আসীন সেই তুমি দেদীপ্যমান হও। তাহলে আজকে যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছে, আপনি প্রভুকে বলুন, প্রভু তুমি আমাকে তোমার পবিত্র আত্মা হিসাবে আমাকে চালনা করো। ঈশ্বর কিন্তু আপনাকে চালনা করবে। কেননা আমরা রেভেলেশন চ্যাপ্টার 7 ভার্স 17 যদি দেখি, প্রকাশিত বাক্য 7 অধ্যায় 17 পদ, আর সেখানে দেখুন বাইবেল আমাদের কি বলছে। বিশেষ করে যারা আছেন এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, প্রকাশিত বাক্য 7 অধ্যায় 17 পদ। যারা বাইবেল খুলতে চান আপনারা খুলুন আমার সঙ্গে। প্রকাশিত বাক্য 7 অধ্যায় আর 17 পদে ঈশ্বরের বাক্য এই কথা বলছে, আমি পড়ছি, যে কারণ সিংহাসনের মধ্যে স্থিত মেষশাবক ইহাদিগকে পালন করিবে এবং জীবন জলের উনই নিকটে গমন করাইবেন, আর ঈশ্বর ইহাদের সমস্ত নেত্র জল মুছাইয়া দিবেন। তাহলে দেখুন, আপনি যদি প্রভুর উপর নির্ভরশীল করেন, ঈশ্বরের বাক্য বলছে ঈশ্বর আপনাকে পরিচালনা করবেন এবং জীবন জলে উনই গমন করাবেন এবং আপনার চোখের জলকে স্বয়ং ঈশ্বর মুছে দেবেন। হালেলুইয়া, প্রেজ গড। যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, যে ঈশ্বর আপনার সমস্ত নেত্র জলকে মুছিয়ে দেবেন। অনেক মানুষ আপনি কষ্ট পাচ্ছেন, অনেক মানুষ কাঁদছেন, বহুত आदमी लोग आप रो रहे हैं, घर का परेशानी है, हस्बैंड वाइफ का भीतर में मिसअंडरस्टैंडिंग है, बीमारी है, बहुत आदमी लोग बीमारी में बहुत कर्जा हो गया। तो सबके जीवन में ये परेशानी है। तो इस परेशानी में क्योंकि परमेश्वर वचन में लिखा है, आपको जो आंसू है परमेश्वर अपना हाथ से उसको आंसू को मिटा देगा। हालेलुया, क्योंकि आपको दुख खुशी में बदल देगा। प्रेज गॉड, हालेलुया। तो जितने लोग लाइव को देख रहे हैं, परमेश्वर आपको दुख को खुशी में बदल देगा। प्रेज गॉड, हालेलुया। सब लोग आमेन बोलिए, आमेन, आमेन। यस, प्रभु যিশু তুমি আমাদের চোখের জলকে মুছিয়ে দিয়ে তুমি সান্ত্বনা দাও। আমেন, আমেন, হালেলুয়া, প্রেজ গড, হালেলুয়া। যতজন এই মুহূর্তে প্রভুর সান্নিধ্যে আছেন, ঈশ্বর আপনার চোখের জলকে তিনি মুছিয়ে দেবেন, আপনার কষ্ট, আপনার ব্যর্থতা। কেননা ঈশ্বর আপনাকে ভালোবাসেন। ঈশ্বর আপনার জীবনকে তার আত্মায় চালনা দিচ্ছেন। ঈশ্বর আপনার চোখের জলকে মুছিয়ে দেবেন। ঈশ্বর দেখছেন। প্রকাশিত বাক্য 3 অধ্যায় 16 পদে যদি যান, আর সেখানে দেখুন বাইবেল আমাদের কি বলছে। প্রকাশিত বাক্য 3 অধ্যায় 16 পদ। প্রকাশিত বাক্য 3 অধ্যায় আর 16 পদে বাইবেল এই কথা বলছে। যারা আপনারা বাক্য খুলুন, আর বাইবেল এই কথা বলছে, এই রূপে তুমি কদাচ না তপ্ত না শীতল, এই জন্য আমি নিজ মুখ হইতে তোমাকে বমন করিতে উদ্যত হইয়াছি। তাহলে আপনি যদি প্রভু যিশুকে বিশ্বাস করেন, আপনাকে কিন্তু একটাতে বিশ্বাস করতে হবে। ম্যাক্সিমাম মানুষ আমরা ঠান্ডা এবং গরমে আমরা ব্যালেন্স করে চলছি, তাই না? ব্যালেন্স করে কখনো চলবেন না। যদি বিশ্বাস করেন যে প্রভু যিশু আপনার জীবনে কাজ করবেন, হয় আপনি ঠান্ডা হও, নয় আপনি তপ্ত। আর বাইবেল এখানে বলছে, যদি না ঠান্ডা না গরম হও, একদিন প্রভু যিশু আপনাকে दूर করে দেবে। যদি बैलेंस करे, बहुत आदमी लोग का जीवन में क्या करते, बैलेंस करते नहीं। प्रभु यीशु भी है और दूसरा भी है। बहुत आदमी लोग लाइव देख रहे हैं, प्रभु यीशु का पास से फायदा ले रहे हैं और दूसरे को महिमा कर रहे हैं।
बहुत आदमी लोग क्या करते, जब आप मुसीबत में है, तकलीफ में है, प्रभु यीशु के पास आके, प्रभु यीशु जल्द से जल्द हमको चंगाई कर दीजिए, बीमारी से छुटकारा दे दीजिए, मेरा घर दीजिए, मेरा कर्जे को लूट सब कुछ क्लियर कर दीजिए। प्रभु यीशु के पास प्रार्थना कर रहे और महिमा कर रहे दूसरे को। तो क्या कर रहे, आप बैलेंस कर रहे, एक से साथ प्रार्थना कर रहे हैं, दूसरे को महिमा कर रहे हैं। तो ये बैलेंस करके जाने से परमेश्वर खुद आपको, आपका नजर से परमेश्वर आपको हटा देगा। बी केयरफुल। बहुत आदमी लोग बैलेंस करके नहीं चलना चाहिए। अगर आपको विश्वास करना, प्रभु यीशु आपको दुख और तकलीफ से आपको छुटकारा देगा, तो प्रभु यीशु में भी आप बने रहे। बैलेंस मत करिए। बहुत आदमी लोग बैलेंस कर लेते हैं। अभी जितने लोग लाइव देख रहे हैं, आपका भीतर में कोई आदमी है अभी तक लाइव देख रहे, आप बैलेंस करके चल रहे हैं, इसीलिए आपका जीवन में कोई शांति, परमेश्वर को शांति नहीं आ रहा है। जितने लोग लाइव देख रहे, सब आदमी नहीं, 2-3 आदमी हैं, आप लाइव देख रहे हैं, लेकिन पुश करके चल रहे, बैलेंस करके चल रहे हैं, प्रभु यीशु के पास प्रार्थना ले रहा है, महिमा दे रहे दूसरे को। इसी वजह से आपके जीवन में परेशानी आपके घर से कभी नहीं हट रहे। जितने लोग लाइव देख रहे हैं, যতজন আপনারা লাইভ দেখছেন, আপনি ব্যালেন্স করে কখনো চলবেন না, না ঠান্ডা না গরম, এরকম ভাবে চলবেন না। ঈশ্বরের বাক্য বলছে যদি এরকম হয় তাহলে ঈশ্বর আপনাকে একদিন বপন করবে, মানে আপনাকে ফেলে দেবেন। খুব গুরুত্বপূর্ণ কথা আর বাইবেল, ঈশ্বরের বাক্য বলছে। আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বর আপনার জীবনকে দেখছেন, जो गुड शेपर्ड कौन है। परमेश्वर का वचन अगर देखेंगे, पहला यूहन्ना 2 अध्याय अगर खोले, 1 जॉन चैप्टर 2 वर्स हम लोग देखेंगे 25 से लेकर 29 तक। देखिए, आइए पहला यूहन्ना खोलिए 2 अध्याय और 25 से लेकर 29 तक। आप लोग वचन के खोलिए, प्रथम जॉन 2 अध्याय 25 থেকে 29 পদ। সেখানে কি বলছে, এখানে কি বলছে, আর ইহা সেই প্রতিজ্ঞা যাহা তিনি আপনি আমাদের কাছে প্রতিজ্ঞা করিয়েছেন, তা অনন্ত জীবন। তাহলে परमेश्वर आपको क्या किया, वादा की, आपको इटर्नल लाइफ देगा। ये परमेश्वर का वादा है। जितने लोग परमेश्वर को, प्रभु यीशु को विश्वास करते, परमेश्वर आपको वादा कर रहे, आपको जीवन में इटर्नल लाइफ देगा, अनंत जीवन। ये वादा किए परमेश्वर। 26 পদে বলছেন, যারা তোমাকে ভ্রান্ত করিতে চায় তাদের বিষয়ে এই সকল তোমাদেরকে লিখিলাম। क्या बहुत आदमी लोग हैं, नहीं चलिए ना, अरे क्या बात है। एक सिस्टर का बात कर रहे, एक सिस्टर, उसका घर में बहुत परेशानी चल रही थी। वो क्या करते, परमेश्वर प्रभु यीशु को विश्वास करते थे। ये सच्चा कहानी है। तो वो सिस्टर वो क्या कर रहे, प्रभु यीशु के इतना मानते थे, इतना विश्वास करते, मैंने सोच नहीं सकते। लेकिन अभी तक बपतिस्मा ले लिए, लेकिन उसका परिवार में बेटी और उसका मम्मी दोनों विश्वास करते। लेकिन एक दिन अचानक घर में कुछ अशांति हुआ, तो उसको पड़ोसी उसको बोला, एक काम करिए, आप तो बहुत कुछ कर लिया, आप प्रार्थना किया, प्रभु यीशु को विश्वास करे, चलिए हम एक जगह आपको शुक्रवार को एक जगह लेके जा रहे हैं, वहां पर जाने से अगर आप कुछ योग्य यदि करें तो क्या होता, आपका जीवन में काम बन जाता है। तो वो पूरी एकदम निर्णय ले लिया। निर्णय के बाद वो बृहस्पतिवार को जब उसका बेटी बोला, मम्मी तुम तो परमेश्वर प्रभु यीशु को विश्वास करते, प्रभु यीशु तो कर सकते, क्यों ये करने के लिए कल जा रहे आप, ये मत जाइए। जब ये बात उसको बेटी उसको मम्मी को बोला, तुरंत वो बात को जब बंद कर दिया, बोला हम नहीं जाएंगे। उसी वक्त उसका परिवार में जो कुछ परिस्थिति है, एकदम चुटकी से काम बन गया और सबका आशीष उसके घर में आ गया। हालेलुया। वो गवाही दे रहे थे, सचमुच प्रभु यीशु कितना महान है। अगर शुक्रवार को हम चला जाते थे तो मेरे जीवन में यह आशीष का कभी नहीं आता है। लेकिन हम प्रभु यीशु को धन्यवाद करें, क्योंकि मेरा बेटी का मुंह से बात किया, तू मत जा मां,
और वो रुक गया, उसके जीवन में इतना आशीष दिया, और धन्यवाद दे रहे प्रभु को। हालेलुया, ये प्रभु का काम है। तो प्रभু यही बात बोल रहे, যারা তোমাকে ভ্রান্ত করিতে চায় তাদের বিষয়ে সকল তোমাদেরকে লিখিলাম, আর তোমরা তা হইতে অভিষেক পাইয়াছ, তা তোমাদের অন্তরে রইয়াছে, এবং কেউ যে তোমাদের শিক্ষা দেয় ইহাতে তোমাদের প্রয়োজন নাই, কিন্তু তার সেই অভিষেক সকল বিষয় তোমাদেরকে শিক্ষা দিতেছে, এবং তার সত্য মিথ্যা নয়, এমনকি তা যেমন তোমাদের শিক্ষা দিয়াছে তেমনি তোমরা তাহাতে থাকো। এখন হে বৎসেরা, তাহাতে থাকো, এবং যিনি প্রকাশিত হন তখন তার আশ্বাসযুক্ত হয়, এবং আগমনের তা হইতে লজ্জিত হইও না। যদি জানো যে তিনি ধার্মিক, তবে ইয়া জানিতে পারো যে কেউ সদাচরণ করে সে ইহাতে জ্ঞাত জাত। তাহলে দেখুন, परमेश्वर प्रभु यीशु प्रभु धन्यवाद कर रहे हैं, ये प्रभु का ये वचन है। यहाँ पर परमेश्वर के वचन में पहला पत्रस 5:4 में, 1 पीटर चैप्टर 5:4 में अगर देखेंगे, पहला पत्रस 1 पीटर 5:4, আর ঈশ্বরের বাক্য এই কথা বলছে যে তাদের প্রধান পালক প্রকাশিত হইলেন, তোমরা অম্লান প্রতাপ মুকুট पाइबे। हालेलुया, अगर परमेश्वर में स्थिर रहे, आप सेपट को मत छोड़िए, तब आपके जीवन में प्रभु यीशु एक मुकुट को देगा। हालेलुया, ঈশ্বরের বাক্য বলছে তাতে প্রধান পালক প্রকাশিত হইলেন, তোমরা অম্লান প্রতাপ মুকুট পাইবে। প্রেজ গড, হালেলুয়া। ঈশ্বরের ধন্যবাদ করি যারা এই মুহূর্তে আছেন। আমরা এক এক সময় মনের মধ্যে হতাশা নিরাশা হয়ে আমরা দূরে সরে যাই, কিন্তু ঈশ্বর আজকে আপনাকে জানেন। पहला तीमुथियो 3:1 परमेश्वर का वचन ये बात बोल रहा है। 1 तीमुथियो, अगर परमेश्वर का वचन देखे, पहला तीमुथियो और वहां पर 3:1 में देखे ঈশ্বরের বাক্য এই কথা বলছে যারা আছেন। প্রথম তিমথিও 3:1, আর সেখানে বলছে এই কথা বিশ্বাসনীয়, যদি কেউ অধ্যক্ষের পথে আকাঙ্ক্ষী হয় তবে তিনি उत्तम कार्य वांछा करुक। हालेलुया, अगर आप जो गुड शेपर्ड हैं, যারা এই মুহূর্তে আছে, যদি সত্যি যদি আপনি উত্তম মেষপালক হন, তাহলে কি বলছেন? উত্তম কার্য যাচনা করেন। হালেলুয়া, তাহলে যদি আপনি সত্যি যদি মেষপালক হয়ে থাকেন, আপনি যদি সত্যি পালক হয়ে থাকেন, পালকত্ব কাজ যদি করছেন, তাহলে কি বলছেন? যেন উত্তম কার্য প্রভুর কাছে যাচনা করুন, প্রার্থনা করুন। হালেলুয়া, আর ঈশ্বর দেবেন। প্রেজ গড, প্রেজ গড, হালেলুয়া। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি যারা এই মুহূর্তে আছেন। উত্তম মেষপালক, তিনি যদি উত্তম কার্য আপনার জীবনে করবেন, ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত তিনি আমাদেরকে তার আত্মার চালনা দিচ্ছেন। ইফিসীয় তার 2:2 বাইবেল আমাদের এই কথা বলছে। ইফিসীয় যদি 2:2 দেখি, আর সেখানে বাইবেল বলছে, সেই সকলেতে তোমরা পূর্বে চলিতে এই জগতের যুগ অনুসারে আকাশের কর্তৃত্ব অধিপতির অনুসারে যে আত্মা এখন অধ্যক্ষের সন্তানদের মধ্যে কার্য করিতেছে, সেই আত্মার অধিপতি অনুসারে চলিতে। তাহলে ঈশ্বরের বাক্য বলছে যে ঈশ্বর তিনি আমাদেরকে তার পবিত্র আত্মা দিয়েছেন, যেন আমার আত্মা অনুসারে আমি চলি এবং প্রভুর গৌরব প্রশংসা করতে পারি। কেননা প্রত্যেকটা মুহূর্ত যারা আছেন, আমি আজ শেষ দুটো বলে আমি প্রার্থনাতে যাব, সেটা লুক লিখিত সুসমাচার 12:32। যারা আছেন, ঈশ্বরের বাক্য বলছে, লুক লিখিত সুসমাচার 12:32। ঈশ্বরের বাক্য এই কথা বলছে 32 যে ক্ষুদ্র মেষপালক ভয় করিও না। आप मेषपालक है, आप गुड शेपर्ड है, तो आप क्या छोटा है तो मत डरिए। ঈশ্বরের বাক্য বলছে, হে ক্ষুদ্র মেষপাল, ভয় করিও না, কেননা
তোমাদেরকে সেই রাজ্য দিতে তোমাদের পিতা হিত সংকল্প হইয়াছে। हालेलुया। जितने लोग आज गुड से पढ़े परमेश्वर आपको राज को देगा। हालेलुया। ঈশ্বরের বাক্য বলছে তিনি আপনাকে রাজ্যকে দেবেন। আপনি কি রাজ্য চান? কি রাজ্য চান? ঈশ্বরকে ধন্যবাদ দিন যে ঈশ্বর প্রভুর কাছে প্রার্থনা করছে, প্রভু যেন এই গৌরব আমি যেন তোমার গৌরব করতে পারি। আপনি বিশ্বাস করবেন না যে অল ইন্ডিয়া ক্রিশ্চান মাইনরিটি ফ্রন্ট, অল ইন্ডিয়া ক্রিশ্চান মাইনরিটি ফ্রন্ট এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমার মতো নগণ্য জগনকে তিনি প্রেসিডেন্ট বানিয়েছেন। আর সেটা কোথা থেকে? দিল্লি থেকে। ঈশ্বরকে ধন্যবাদ দিই। ঈশ্বরের বাক্য বলছে যে তোমাদেরকে সেই রাজ্য দিতে তোমার পিতা হিত সংকল্প হইয়াছে। তাহলে অল ইন্ডিয়া ক্রিশ্চান মাইনরিটি ফ্রন্ট আপনারা গুগলে যাবেন, খুলবেন, এবং সেখানে দিল্লির অফিস, সেখান থেকে লোকেরা দেখেছে আমাদের কার্যকে, এবং ওয়েস্ট বেঙ্গলের ভাইস প্রেসিডেন্ট আমার মতন একজন নগণ্য মানুষকে তিনি ভাইস প্রেসিডেন্ট করেছেন। আমি কোনোদিন চিন্তা করতে পারতাম না প্রেসিডেন্ট করেছেন। তো আমি প্রভুর কাছে চেয়েছিলাম, প্রভু আমি যেন তোমার গৌরব বিভিন্ন জায়গাতে আমি তোমার গৌরব করতে পারি। প্রভুর কাছে চেয়েছিলাম। প্রভু কি করছিলেন? সারা ওয়েস্ট বেঙ্গলকে দিয়ে দিয়েছেন, চলো তুমি কোথায় কাজ করবে। তো আজকে যারা এই মুহূর্তে পালক আছেন, আপনি কোন অঞ্চল চাইছেন? যারা আছেন অনেকজন লাইভ দেখছেন, আপনি কোন ডিস্ট্রিক্ট চাইছেন, কোন রাজ্য চাইছেন? প্লিজ কমেন্ট করুন, লিখুন। যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বরকে ধন্যবাদ দিই। কোন রাজ্য চাইছেন আপনি লিখুন, এবং আজকে থেকে প্রার্থনা করুন প্রভু আপনাকে ওই রাজ্য দেবে। যদি সেটা আপনার অঞ্চল হয়, আপনি অঞ্চলকে লিখুন, আমি আমার এই অঞ্চল চাই প্রভু যিশুর নামে। কারা কারা আজকে কমেंट করতে চান? कितने लोग आज मांग रहे हैं ये वचन को अनुसार लूका 12:32 परमेश्वर आपको देगा। कौन आदमी क्या मांग रहा है? কোন রাজ্য চাইছেন আপনি লিখুন কমেন্টে, এবং আজ থেকে সেই রাজ্যের বিষয়ে আপনি প্রার্থনা করবেন। বহুত আদমি লোক লাইভ দেখ रहे हैं। যতজন লাইভ চাইছেন আপনি কি কোন রাজ্য চান? হ্যাঁ, আপনি হাওড়া চান, কলকাতা চান, মেদিনীপুর চান, বাঁকুড়া চান, পুরুলিয়া চান? হ্যাঁ, কারা কি চান? অনেক ডিস্ট্রিক্ট আছে। মালদা চান, গাজল চান, হ্যাঁ, হিলনগঞ্জ চান, অনেক ডিস্ট্রিক্ট। কারা চাইছেন? ঈশ্বরের বাক্য বলছে কোন রাজ্য চাইছো তুমি, ঈশ্বর দেবেন আপনাকে। এখনো পর্যন্ত আমি দেখলাম না কারা কি রাজ্য চাইছে। কোন রাজ্য চান? না আপনি ওয়েস্ট বেঙ্গলকে চান, না অল ওভার ইন্ডিয়াকে চান? ঈশ্বরের বাক্য বলছে তুমি যে রাজ্য চাইছো আমি সেই রাজ্য তোমাকে দেবো। ওকে, আমাদের সিস্টার রোসলিন লিখছে আমি নর্থ ক্যালকাটা চাই। তো সিস্টার রোসলিন দত্ত আজকে থেকে আপনি নর্থ ক্যালকাটার ম্যাপ খুঁজবেন আর সেখানে হাত রাখবেন এবং প্রার্থনা করবেন, প্রভু আমি নর্থ ক্যালকাটা তোমার নামে চাইছি। প্রত্যেকদিন আপনি প্রার্থনা করবেন। আপনি কোন ক্যালকাটা? আমাদের সিস্টার রোসলিন দত্ত লিখছেন আমি নর্থ ক্যালকাটা চাই। আর কেউ আছেন? আপনারা চান না কেউ? ঈশ্বরের বাক্য অনুসারে সুনিতা দাস লিখছে আমি কলকাতাকে চাই। ইয়েস, আপনি কলকাতার ম্যাপের উপরে হাত রাখবেন এবং প্রার্থনা করবেন, প্রভু আমি কলকাতাকে চাই তোমার নামে। প্রভু যিশু আমি কলকাতাকে চাই তোমার যিশুর নামে। ঈশ্বর কলকাতা দেবেন, কেননা লুক তার 12:32 অনুসারে আপনি ক্লেম করবেন দাবি। আর কেউ আছেন? আমাদের দুজন পেলাম। আর কোন অঞ্চল চাইছেন আপনি প্রভু যিশুর নামে? লুক 12:32 বলছে তুমি কোন রাজ্য চাও ঈশ্বর তোমাকে দেবেন, হিত সংকল্প তিনি দেবেন। কোন রাজ্য চাইছেন আপনি? আর দুজন মানুষ, এত মানুষ দেখছেন, আর কেউ মানুষ চান না প্রভু যিশুর নামে? চান না? আমি কি চাই জানেন? আমি প্রত্যেকটা পিনকোডকে চাই প্রভু যিশুর নামে। কলকাতার মধ্যে যতটা পিনকোড আছে আমি প্রভু যিশুর নামে চাই।
আমি ওয়েস্ট বেঙ্গলে যতগুলো ডিস্ট্রিক্ট আছে, পিন আছে, আমি যিশুর নামে চাই। আমি সারা ভারতকে চাই, সারা ওয়ার্ল্ডকে চাই যিশুর নামে। আমি জানি না কতদিনে কমপ্লিট করব, কিন্তু প্রভু, আমি প্রভুর কাছে চেয়েছি, প্রভু আমি পিনকোড চাই। কলকাতায় যত পিনকোড আছে আমি চাই, কলকাতা যত, ওয়েস্ট বেঙ্গলে যত ডিস্ট্রিক্ট আছে, যত পিন আছে, আমি তোমার যিশুর নামে চাই। ইয়েস, আমাদের দেবাশিস পান্ডা লিখছেন চন্দননগর চায়। ইয়েস দেবাশিস, আজকে থেকে তুমি চন্দননগরে ম্যাপ গুগলে খুলবে, খুলে সেখানে হাত রেখে প্রত্যেকটা দিন প্রার্থনা করবে, এভরিডে প্রে, আমি চন্দননগর চাই প্রভু যিশুর নামে। আর কেউ আছেন? আপনি কি চাইছেন প্রভু যিশুর নামে? আর কেউ চান না? ঈশ্বরের বাক্য আবার পড়ছি সেই জায়গাটাকে, খুব সুন্দর বাক্য, লুক তার 12 অধ্যায় 32 পদ, আবার সেই বাক্যটাকে পড়ছি। কি বলছে? যে হে ক্ষুদ্র মেষপাল, ভয় করিও না, কেননা তোমাদেরকে এই রাজ্য দিতে, কি বলছে? কেননা তোমাদেরকে সেই রাজ্য দিতে তোমাদের পিতার হিত সংকল্প হইয়াছে। হালেলুয়া। তাহলে দেখুন, লুক তার 12 অধ্যায় 32 পদে বলছে যে ক্ষুদ্র, আপনি মনে পাচ্ছেন আমি ছোট, আমি তো কোনো পারবো না। ঈশ্বরের বাক্য বলছে ভয় করি না, কেননা তোমাদের সেই রাজ্য দিতে তোমাদের পিতা, আমাদের গুড শেপার্ড বলছে আমি দেবো তোমাকে সেই রাজ্য। হালেলুয়া। আমাদের পাস্টার পরিতোষ মন্ডল লিখছেন সুন্দরবন চাই। হালেলুয়া, প্রেজ গড। পাস্টার পরিতোষ বাবু সুন্দরবনের ম্যাপের উপরে হাত রেখে প্রত্যেকটা দিন প্রার্থনা করবেন, প্রভু সুন্দরবনের প্রত্যেকটা আইল্যান্ডকে যিশু নামে চাই। হালেলুয়া, প্রেজ গড। যারা এই মুহূর্তে আছেন, আপনি, কেননা আপনি যদি ক্ষুদ্র মেষপা, ক্ষুদ্র শেপার্ড ঈশ্বর আজকে দেবেন। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আপনি যিশু নামে দাবি করবেন, প্রভু আমি চাই সুন্দরবন চাই, আমি চন্দননগর চাই, আমি নর্থ কলকাতা চাই, প্রভু যিশু আমি কলকাতা চাই। যারা লিখেছেন এখানে, আর কেউ আছেন? আপনি কি ভয় পাচ্ছেন? না আপনার মনের মধ্যে এখনো সন্দেহ, বাবা যদি চাই প্রভু যদি দিয়ে দেন, আমি কি করব নিয়ে, আমি কি আদৌ করতে পারবো কিনা, এই চিন্তা ভাবনা করছেন? राजेंद्र हेला लिखছেন कोलकाता। राजेंद्र हेला, आप कोलकाता में हाथ रख के प्रार्थना, प्रभु हम कोलकाता को चाहिए तुम्हारा नाम से, यीशु के नाम से। कोलकाता परमेश्वर देगा आपको। हालेलुया। और कोई है? बापी यादव लिखছে আমি ওয়েস্ট বেঙ্গল চাই। यस, प्रेज गॉड, दैट्स अ स्पिरिट। बापी यादव ওয়েস্ট বেঙ্গলের পিকচারের উপরে হাত রেখে, ওয়েস্ট বেঙ্গলের ম্যাপের উপরে হাত রেখে আপনি প্রার্থনা করবেন। আজকে থেকে গুগলে ম্যাপ খুলবেন, খুলে হাত রাখবেন, প্রার্থনা, প্রভু আমি ওয়েস্ট বেঙ্গল চাই যিশুর নামে। আর তুমি বলেছো লুক তার 12 অধ্যায় 32 পদ, তুমি দেবে বলেছো, তুমি আমাকে দাও, আমি তোমার গৌরব করব। যারা আছেন, ঈশ্বর কিন্তু আপনাকে দেবে। তো ঈশ্বরকে ধন্যবাদ দিই। যারা আছেন, আমি বিশ্বাস করি আজকে গুড শেপার্ডের শেষ দিন, কেননা কালকে থেকে নতুন সাবজেক্ট আমরা নিয়ে আসবো। এই জন্য যারা আছেন, যারা পালক, আপনি চাইছেন, যারা চাইছেন, ঈশ্বর আপনাদের দেবেন। আমি বিশ্বাস করি ঈশ্বর আপনাদের জীবনে প্রত্যেকটা জনকে তিনি আশীর্বাদ করবেন। যারা এই মুহূর্তে আছেন, আমি প্রভুর কাছে ঈশ্বর তিনি আপনাকে, যতজন আছেন, প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বর আপনাদের, কেননা আপনি যখনই চাইবেন প্রভু আপনার জায়গাকে প্রভু যিশুর নামে ভরে দেবে। তো যতজন আছেন, আসুন আমরা নিজেরা চোখ বন্ধ করবো, আমি প্রভুকে বলবো, প্রভু এই রাজ্যগুলো আমি চাই তোমার পবিত্র আত্মায় ভরিয়ে দাও। ইয়েস, রবি বানসারিয়া লিখছেন পুরুলিয়া, বাঁকুড়া এবং দুর্গাপুর চাই। হালেলুয়া। ইয়েস, ঈশ্বর দেবেন রবি বানসারিয়াকে।
তোমায় ধন্যবাদ দিই প্রভু। যারা আজকে চেয়েছে প্রভু তোমার বাক্য অনুসারে প্রভু, বিশ্বাস করি তুমি তাদের জীবনকে তুমি আশীর্বাদ ও তেরি स्तुति और आराधना करता हूँ मैं तुझसे प्रार्थना, महिमा से तेरी तू इस जगह को भर, जो भी तू चाहे तू यहाँ पर कर। हालेलुया, हालेलुया, हालेलुया। যারা আছেন এইরকম ভাবে আপনি ম্যাপ খুলে নিন। যারা আছেন, যারা যে বিষয় নিয়ে আপনি করে আপনার মোবাইল এরকম ম্যাপ খুলে নিন, আপনি হাত রাখুন, আজকে থেকে প্রার্থনা করবেন, প্রভু আমি চাই তুমি আমাকে দেবে। Thank you, Jesus. Thank you, Jesus. करुणा से तेरे नया दिन दिखाता है, दान बनकर मेरे मुझे बचाता है। जब मैं पुकारूं, तू दौड़ आता है। जब मैं गिरूं, मुझे उठाता है। Yes, Lord. Thank you, Jesus. प्रभु যতজন এই মুহূর্তে প্রভু তারা প্রার্থনা করছে प्रभु, जितने लोग प्रभु लाइन में प्रार्थना कर रहे प्रभु, इसी बात प्रभु सबको भर दे प्रभु तेरे आत्मा से प्रभु। प्रभु यीशु के नाम से प्रार्थना करे प्रभु, जितने लोग प्रभु जो मांगा प्रभु, हम यीशु के नाम से प्रभु हम प्रार्थना करें प्रभु। लुका 12:32 प्रभु उसके जीवन में यीशु के नाम से रिलीज कर रहे प्रभु, तू दया कर। थैंक यू जीसस। सबको तेरे आत्मा से भर दे प्रभु। तुम्हें प्रत्येक जन को तुम्हें स्पर्श करो प्रभु यीशु नाम में। जितने लोग लाइव को देख रहे प्रभु, इसी बात प्रभु आप प्रार्थना करें प्रभु, मुख खोल कर प्रार्थना करिए। ओपन द माउथ, ओपन द माउथ। अपनी मुख खुले प्रार्थना करो प्रभु यीशुर नामे। ঈশ্বর আপনার জীবনে অলৌকিক কাজ করছে প্রভু। আপনি প্রভুকে বলুন, প্রভু এই আমি, তুমি আমাকে ব্যবহার করো। তুমি আমাকে বিভিন্ন যে ডিস্ট্রিক্ট আপনারা চেয়েছেন প্রভুর কাছে চান চোখের জলে প্রভু। তুমি বলেছো প্রভু আমি তোমাকে দেবো, আমি তোমাকে সংকল্প করেছি, আমার হিত সফল করেছি প্রভু। যিশুর নামে আমি প্রত্যেক জনকে সমর্পণ করছি প্রভু। থ্যাংক ইউ জিসাস। প্রভু তোমায় ধন্যবাদ দিই প্রভু। ओ प्रभु तुम्हें धन्यवाद दी प्रभु। हालेलुया प्रभु। सबको तेरे आत्मा से भर दे प्रभु यीशु। तू दया कर प्रभु यीशु प्रभु। जितने लोग प्रभु लाइव को देख रहे प्रभु, जितने लोग प्रभु प्रार्थना मांग रहे प्रभु, यीशु के नाम से प्रार्थना कर प्रभु, उसके जीवन में बहुत ऐसा आशीष से भर दे प्रभु। अगर किसी का बीमारी है प्रभु, यीशु के नाम से चंगाई दे प्रभु। ओ प्रभु विश्वास करके प्रभु दीपकदा का मम्मी को दीपकदार माँ के तुम्हारे কাছে রাখছি প্রভু। তুমি যদি চাও প্রভু তোমার হাতে সমর্পণ করছি প্রভু, তার আত্মা প্রভু তোমার কাছে সমর্পণ করছি প্রভু। দীপকদার মাকে প্রভু আমি এই মুহূর্তে প্রভু বিশেষ করে কমলা বৈদ্যর মাকে তোমার পবিত্রতা সুস্থতা দাও। বি হিল জিসাস নেম প্রভু। প্রভু যারা অসুস্থ ব্যক্তি আছে প্রভু আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। থ্যাংক ইউ প্রভু, তোমায় ধন্যবাদ দিই প্রভু। থ্যাংক ইউ জিসাস। প্রভু যতজন আছে প্রভু, আমি সিস্টার সুনিতা দাস প্রভু, সেই মানুষ দাস প্রভু নিখোঁজ, আমি তোমার কাছে রাখছি প্রভু। তুমি তাকে নিয়ে আসো প্রভু, সে যেখানেই থাকুক না কেন প্রভু আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। বিশেষ করে প্রভু মানুষ ভাইকে তোমার যিশুর নামে সমর্পণ করছি, তুমি নিয়ে আসো প্রভু, যেন তারা তোমার গৌরব করতে পারে। সিস্টার সুনিতা দুঃখিত আছে প্রভু।
তুমি দয়া করো প্রভু, তোমার ইচ্ছা প্রভু তোমার কাছে রাখছি প্রভু, তুমি দয়া করো প্রভু। থ্যাংক ইউ জিসাস। তোমার পবিত্র আত্মার চালনা দাও প্রভু, তুমি অনুগ্রহ করো প্রভু। आज के যতজন তোমার কাছে प्रार्थना করছে, आइए मुख खोल कर प्रार्थना करते जाइए, प्रार्थना करते जाइए, क्योंकि परमेश्वर आपको प्रार्थना सुनने वाला परमेश्वर है प्रभु। जो कुछ बीमारी है, जो कुछ मुसीबत है, जो कुछ तकलीफ है, यीशु के नाम से प्रभु उसको तेरे अनुग्रह से भर दे प्रभु। তুমি প্রত্যেকজনকে তুমি অনুগ্রহ করো প্রভু, তোমার আত্মার চালনা দাও প্রভু। যারা তোমার কাছে প্রার্থনা করছে প্রভু, প্রভু বিশেষ করে প্রভু তাদের সেই অঞ্চলকে তোমার পবিত্র আত্মা দিয়ে ভরিয়ে দাও। কোন রকম যেন প্রভু শয়তানের সেই ঢুকতে না পারে, সেই সব অঞ্চলগুলোকে প্রভু যিশুর রক্তে বন্ধন করছি, সেই সমস্ত ডিস্ট্রিক্টকে যিশুর রক্তে বন্ধন করছি। যে ধর্মের নামে হানানি, সেই সমস্ত স্পিরিটকে যিশুর নামে বন্ধ করে আগুনে নিক্ষিপ্ত করছি। প্রার্থনা করি প্রভু, বিশেষ করে দেশের যে প্রভু পরিস্থিতি প্রভু, জিনিসের দাম যে বৃদ্ধি পাচ্ছে প্রভু, ঊর্ধ্বতর কর্তৃপক্ষের অন্তরে তুমি কথা বলো প্রভু, তাদেরকে তুমি কন্ট্রোল করো, তাদেরকে তুমি সঠিক জ্ঞান বুদ্ধি দাও। যারা পার্লামেন্টে, যারা প্রভু বিধানসভায়, যারা প্রভু বিভিন্ন এমএলএ এমপি নেতা মন্ত্রী, প্রত্যেক জনকে তোমার কাছে রাখছি প্রভু, তাদের সুবুদ্ধি দাও প্রভু, তারা যেন তোমাকে সুন্দরভাবে পবিত্রতার অনুপ্রেরণাকে দেশকে যেন চালনা করতে পারে। প্রত্যেকটা মানুষকে তুমি আশীর্বাদ যুক্ত করো প্রভু। থ্যাংক ইউ প্রভু, তোমায় ধন্যবাদ দিই। থ্যাংক ইউ জিসাস প্রভু, তোমায় ধন্যবাদ, ধন্যবাদ দিই প্রভু। যারা আছে প্রভু, ও প্রভু তোমার আত্মায় ভরিয়ে দাও প্রভু, প্রভু তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু। প্রত্যেক জনকে তুমি স্পর্শ করো প্রভু। যতজন এই মুহূর্তে আছে আমি প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। প্রভু তুমি দয়া করো প্রভু। ও প্রভু তুমি তোমার আত্মায় পরিপূর্ণ করো প্রভু, তোমার পবিত্র আত্মার চালনা দাও প্রভু। যিশুর নামে, যিশুর নামে তুমি প্রত্যেক জনকে অনুগ্রহ করো প্রভু। যারা এই মুহূর্তে আছেন প্রভু, প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি, প্রত্যেকটা আত্মাকে তোমার কাছে সমাপন করছি প্রভু। हालेलुया प्रभु, हालेलुया प्रभु, हालेलुया प्रभु, हालेलुया प्रभु। प्रभु এই মুহূর্তে प्रभु अगर किसी को बीमारी है, किसी को पेट का गड़बड़ी है प्रभु, आप हाथ रखिए प्रभु, परमेश्वर आपको चंगाई देगा प्रभु। इसी बात प्रभु, अगर किसी का पेट का गड़बड़ी है, যদি কারো পেটের সমস্যা আছে প্রভু, এই মুহূর্তে প্রভু যিশু আপনাকে স্পর্শ করছে প্রভু। রাইট নাও ইউ আর দ্য হিলার, বি হিল জিসাস নেম প্রভু। থ্যাংক ইউ প্রভু, তুমি এই মুহূর্তে তোমার পবিত্র আত্মা স্পর্শ করো প্রভু। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। প্রভু আমি এই মুহূর্তে প্রার্থনা করি যার পিরিয়ডের সমস্যা হচ্ছে, এই মুহূর্তে আপনি প্রভুর কাছে প্রার্থনা করছেন আপনার পিরিয়ডের সমস্যা আছে प्रभु। राइट नाउ परमेश्वर आपको चंगाई कर रहा प्रभु। ओ लॉर्ड प्लीज हेल्प मी लॉर्ड प्रभु। जो कुछ बीमारी है, औरत का बीमारी प्रभु, यीशु के नाम से चंगाई दे प्रभु, उसको तेरे महिमा करे प्रभु। थैंक यू जीसस, बी हील जीसस नेम प्रभु, तू दया कर। थैंक यू जीसस, तेरे आत्मा से भर दे प्रभु। थैंक यू जीसस प्रभु, तुम्हारे धन्यवाद दी, तुम्हारा अनुग्रह भरिए दाओ प्रभु যিশুর নামে। যাদের बिजनेस डाउन যাচ্ছে प्रभु, इसी बात प्रभु, जिसका बिजनेस डाउन जा रहा प्रभु, तेरे अनुग्रह से भर दे, तेरे आत्मा से भर दे प्रभु, यीशु के नाम से प्रभु। जिसका बिजनेस को डाउन जा रहा प्रभु, यीशु के नाम से प्रार्थना करे प्रभु, उसको बिजनेस को बढ़ोतरी दे प्रभु, यीशु के नाम से प्रभु, तू दया कर प्रभु। थैंक यू जीसस। যতজন আজকে জব খুঁজছে প্রভু, আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু, যারা জবের জন্য হুন্নি হয়ে ঘুরে বেড়াচ্ছে, জব পাচ্ছেন, আপনি প্রভুর কাছে প্রার্থনা করছেন প্রভু। রাইট নাও প্রভু তুমি জিহোভা জিরি, তুমি ঈশ্বর, তুমি যিশুর নামে প্রার্থনা করি প্রভু, সেই যেন সুন্দর জব পায়, তোমার গৌরব করতে পারে প্রভু, যিশুর নামে ব্লেস করো প্রভু। থ্যাংক ইউ জিসাস প্রভু, আমি তোমার কাছে সমাপন করছি, তোমার আত্মার চালনা দাও যেন তারা তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে, যিশুর নামে সমাপন করি। আমেন, আমেন এবং আমেন, 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 আমেন। আসুন আমরা প্রভুর প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্ব পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে সিদ্ধ হোক। আমাদের দৈনিক আজ আমাদের দাও, আমরা যেন আপনার অপরাধে ক্ষমা করিয়েছি, তদ্রূপ তুমি অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদের পরীক্ষা তাড়িও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, যত রাজ্য, পরাক্রম, মহিমা
যুগে যুগে তোমারই জয়। আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, খ্রিস্ট শাসিত সন্তান সন্ততি গৌরদিত আগর পর্যন্ত চিরন্তন শান্তি সকলের উপর একসঙ্গে বিরাজমান হোক। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা, প্রভু যিশুর নামে চাই। আমেন, আমেন এবং আমেন। থ্যাংক ইউ সবকে, জয় মসিকে। প্রভু যিশুর নামে ধন্যবাদ করি যারা এই মুহূর্তে অনলাইনে আছেন। আগামীকাল আমরা নতুন সাবজেক্ট নিয়ে আসব। আমি বিশ্বাস করি যে ঈশ্বর প্রত্যেকজন আপনি আশীর্বাদ পেয়েছেন এবং প্রভুর ধন্যবাদ করেন। যারা ক্লেম করেছেন, যারা দাবি করেছেন বিভিন্ন ডিস্ট্রিক্ট, কন্টিনিউ প্রার্থনা করবেন, ভুলবেন না। এইটা বোঝা আপনাকে দিলাম, আপনি প্রার্থনা করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রভু যিশুর সঙ্গে থাকুন। থ্যাংক ইউ। महिमा से तेरी इस जगह को भर, जो भी तू चाहे तू यहाँ